নমস্কার বন্ধুরা, এস আর ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে আমরা দেখাবো হায়ার কোম্পানির 32 ইঞ্চি একটি ইনোলেক্সের প্যানেল, বাওয়ারিং প্রবলেম, নো পিকচার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে যেই জায়গায় ঠিক লোগো বা কোনো কিছু লেখা আসবে সেই সোজাসুজি কিন্তু এখানে বাওয়ারিং শো হয়ে যাচ্ছে, কোনো রকম পিকচার কিন্তু এখানে আসছে না। তো আমরা আমাদের সুবিধার্থে আগেই ব্যাক প্যানেলটা ওপেন করে নিয়েছি, ব্যাক কভার। যখন আমরা ব্যাক প্যানেল ওপেন করেছি তখন দেখতে পাচ্ছি এখানে আমাদের ডবল স্কেলার বোর্ড লাগানো আছে। একটা হয়তো আগে কোনো প্রকার ডিস্টার্ব দেখা দিয়েছিল স্কেলার বোর্ডের কোনো সমস্যার জন্য, এখানে কিন্তু আরেকটা স্কেলার বোর্ড লাগানো হয়েছে। তো আমরা সবার প্রথম যে ভোল্টেজ গুলো আমাদের মেইনলি চেক করার দরকার সেগুলো আমরা আগে একবার চেক করে নেব। সবার প্রথম এভিডিডি ভোল্টেজ ওকে আছে। ভিজিএইচ, ভিজিএল এবং ভিকম ভোল্টেজ সব ওকে আছে, কোনো রকম কোনো ভোল্টেজের কিন্তু এখানে গন্ডগোল নেই। তো এটা হচ্ছে প্রসেসর আইসি আছে এবং এটা ডিসি টু ডিসি আইসি আছে। এই আইসির যে কাজটা কিন্তু উপরের ওই বোর্ডের থেকে করেছে, উপরের যে স্কেলার বোর্ডের থেকে এখানে কাজটা করা হয়েছে বন্ধুরা, ভোল্টেজ গুলো আলাদাভাবে টানা হয়েছে। এবং এই বোর্ডে এইখানটায় ভিজিএল এবং ভিজিএইচ ভোল্টেজ আসবে, সেটা একটু চেক করে নেব। যেহেতু এতে লেভেল শিফটার আইসি নেই, সেক্ষেত্রে আমাদের এখানে গেট কপ অবশ্যই আছে। আমরা প্যানেলটা ওপেন করে নিয়েছি। আমরা একটা মাদারবোর্ড কানেক্ট করে নিয়েছি। একবার চেক করে নেব। এই যে যে বন্ধুরা দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে, এখানে কিন্তু চারটে গেট কপ করেছে। এত ছোট গেট কপ গুলো, যেগুলো খালি চোখে প্রায় দেখা অসম্ভবই, তার জন্য আমরা মাইক্রোস্কোপের সাহায্য নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা গেট কপ, এই যে বন্ধুরা গেট কপ দেখে নাও। গেট কপ নম্বরটা আমি বলে দিচ্ছি, EK 7351810770A। এটা হচ্ছে বন্ধুরা গেট কপের নম্বর। এই গেট কপের নম্বর দিয়ে আমরা এই ডাটা শিটটা দেখব। মূলত এই গেট কপের নম্বর আমরা যে কোনো গুগল হোক, ক্রোম ব্রাউজার হোক, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গেট কপের নম্বরটা দিলেই কিন্তু আমরা এখানে যে ডাটার যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু পেয়ে যাব। এই গেট কপের উপরে বন্ধুরা সার্জিক্যাল যে ব্লেড গুলো হয় তার সাহায্যে সামনের একদম পেছনে যে লেয়ারটা থাকে কানেকশনের জায়গায়, সেই লেয়ারটা সামান্য পরিমাণে কিন্তু আমরা ওপেন করে নিচ্ছি, যাতে ওই জায়গাটা আমরা ভোল্টেজ মাপার জন্য হোক বা কোনো প্রকার যদি জাম্পার করতে হয়, সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের সামান্য পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু বন্ধুরা এখানে গেট কপের ডাটা শিটটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার সেই হিসাবে আমরা এখানে ভোল্টেজ গুলো দেখবো। ভিজিএল এবং ভিজিএইচ। এখানে কিন্তু বন্ধুরা ভিজিএল ভোল্টেজটা নেই, ভিজিএইচ ভোল্টেজটা শো করছে।
এবার এই জায়গাটায় আমরা একটু সোল্ডারিং করে নেব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা, আমরা যেহেতু এখানে আমাদের ভিজিএল ভোল্টেজটা নেই, আমরা ভিজিএল ভোল্টেজটা আমাদের লাস্ট যেখানে আমরা মেপেছিলাম, যে গেট কপ আইসের পাশে, সেই জায়গা থেকে আমরা একটা জাম্পার নিয়ে এখান থেকে আমরা ভিজিএল ভোল্টেজটা কিন্তু এখানে জাম্পারিং করব। ঠিক যে পরিমাণে এখানে জাম্পারিং করতে যতটা সোল্ডারিং এর প্রয়োজন, আমরা সেইটুখানি জায়গায় সোল্ডারিং করে নিয়েছি। এবং একদম সরু যে জাম্পার ওয়্যার হয়, সেই জাম্পার ওয়্যার দিয়ে আমরা এখানে একটা জাম্পার করে নেব। এই ভোল্টেজটা এখান থেকেও নেওয়া যায়, বা আমরা আগে যেখানে মেপেছি সেখান থেকেও নেওয়া যায়। যেহেতু আমরা এখানে খুঁজে পেয়েছি ট্রাকটা, সে কারণে আমরা এখান থেকে ভোল্টেজটা নিয়ে নেব। আমাদের কিন্তু বন্ধুরা পিকচার চলে এসেছে, আমরা একটু ওয়েট করব, দেখবো যে সেই সমস্যাটা আর হচ্ছে কিনা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্যানেল কিন্তু একদম ওকে, কোনো রকম কোনো সমস্যা নেই, একদম ক্লিন পিকচার হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।